হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা বন্ধুরা একদম অন্যরকম। তো লক্ষ্মী পুজোর ব্লগ। তো রাস পূর্ণিমায় যেভাবে আমি লক্ষ্মী পুজো করি, এই পুজোটা করলে অর্থ, কষ্ট বা কোনো সমস্যাই হবে না। তো তোমরা এইভাবে চাইলে পুজো করতে পারো। একদম শর্টকাট আর ঠাকুরমশাই দিয়েই আর কি পুজোটা করিয়েছি। তো যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজোতে একটা সমস্যা হয় কি, আমি ওই পুরোহিত মশাই পাই না, মানে পুরোহিত মশাই যে আমাদের যে পুরোহিত মশাই যে পুজো করে থাকেন, মানে ওনাকে আর পাওয়া যায় না। তো সেই জন্যেই দেখো, তো সমস্ত আর কি আগের দিন না রাতে আর কি, মানে ওই সন্ধেবেলায় তো প্রস্তুতি করছিলাম। আর একটা নারকেল আর কি মামার বাড়ি থেকে দিয়েছিল, তো সেই জন্য সেই নারকেলটায় ভাবলাম আজকে চিনির একটা নাড়ু করে নিই, চিনির নাড়ু করে নিই। তো এই দেখো, প্রথমেই হচ্ছে না, নারকেলটাকে আর কি কুড়িয়ে নিয়েছি। তারপর দেখো এই যে ভালো করে পাক করে নিয়ে হাতে একটু দেখলাম যে নাড়ুটা হচ্ছে কি না। তো সত্যি বলতে বন্ধুরা, প্রথম আর কি নারকেলের যে নাড়ুটা হয়, মানে চিনির নাড়ুটা হয়, সেটা আমি প্রথম করছি। তো এই গুড়ের যে নাড়ুটা হয় সেটা আমি করেছি একবার, এক দুবার করেছি। আর এই চিনির নাড়ুটা এই আমি প্রথমে আর কি করছি। তো দেখো, তো নাড়ুটা হয়ে গেলে ভাবছি একবারে আর কি ভাতটা করে নেবো। তাই ওভেনটা আর গ্যাসটা না আবার বন্ধুরা হাজব্যান্ডকে বলে রান্নাঘরে আবারও নিয়ে এসেছি। গ্যাস বলতে ওই গ্যাস ওভেন, আর গ্যাসটা মানে বাইরে নিয়ে এসে করলাম। আর সমস্ত রান্নাঘর আর কি ভালো করে ধুয়ে ক্লিন করে মুছে বার্নারগুলোকে ধুয়ে তো সমস্ত কিছু রেডি করে, তো আগের দিন যেহেতু নিরামিষ হয়েছে, সমস্ত কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো তাই জন্য বাইরে নিয়ে এসে নাড়ুটাকে আর কি পাক দিয়েছিলাম। আর দেখো, পরের দিন সকালবেলা তো মা এসছিল আর হাজব্যান্ড দুজনে মিলে ওদিকে জোগাড় যন্ত্র করছে, আর আমি এদিকে সুজি করব। তো দেখো, একটা শাড়ি পরে নিয়েছি, জামদানি, আর একটা নেকলেস, আর এদিকে বালা। তো এগুলো পরে নিয়েছি। আর এদিকে দেখো, সুজির জন্য মানে পুরো সুজিটাকে আর কি ভেজে এই শর্টকাটে আর কি করব, লুচি করব আর সুজি করব। তো ঘিটা আমার আনতে বলেছিলাম, তো ভুলে গেছে হাজব্যান্ড। তো ভাবলাম যে তেল দিয়ে আর কি সুজিটাকে ভেজে নিয়ে কাজু দিয়ে আর কি করব। কিছু ভিডিও ক্লিপ আর কি চলে গেছে। তো দেখো, এই পেতলের কড়াইটা আমি যখন থেকে পুজো করছি তার আগে ছিল না, তো সেই তারপরে আর কি কেনা হয়েছে। আর পেতলের যে ঠাকুরটা রয়েছে সেটাও আর কি কেনা হয়েছে। আমাদের ওই মূর্তি বানিয়ে আর কি বড় করে পুজো করতাম, মানে মূর্তি বানিয়ে মানে বড় করে ঠাকুরটাকে মানে বানিয়ে আর কি পুজোটা করা হতো। তো সেখান থেকে বিরতি থেকে তো তারপর ভাবলাম যে এই একটা পেতলের মূর্তি, কড়াই, গামলাটা মা দিয়েছিল, আর পেতলের কড়াইটা, আর একটা কড়াই আছে অ্যালুমিনিয়ামের, ওটা কেনা হয়েছে। আর দেখো, সমস্ত কিছু জোগাড় মোটামুটি এখানে হয়ে গেছে। ফল অমান্য করা হয়ে গেছে, নারকেলের নাড়ু, 5 ফল, মিষ্টি, ভুজি, সমস্ত কিছু এখানে রেডি হয়ে গেছে। তো ঠাকুরটাকে ভাবলাম একটু স্নান করিয়ে দিই। তো এখানে তো ছাদের মধ্যে তো কোনো এঁঠো কাঠা কিছুই নেই, তো সেই জন্য এখানে ওই ঠাকুরটাকে একটু নিচে বসিয়ে নিয়ে না ঠাকুরটাকে একটু ভালোভাবে একটু স্নান করিয়ে দিচ্ছি। যে সাবানটা থাকে সেটাও কিন্তু আমার ঠাকুরের আলাদা করে রাখা, তো সেটার মধ্যে সেটা দিয়ে আর কি সেটা দিয়ে ঠাকুরের বাসন, ঠাকুরকে স্নান করানো। তো ভাবছিলাম যে ঘি আর মধু আর কাঁচা দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো। তো হাজব্যান্ড বললো একটু সাবান দিয়ে একটু ক্লিন করে নাও। তো ঠাকুরটাকে দেখো ক্লিন করে নিয়ে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি এই ঠাকুর ঘরে। তো চলো, ঠাকুরের জন্য একটা শাড়ি কিনেছি, তো এটা নতুন উঠেছে, তো ভাবলাম এই শাড়িটাই নিয়ে আসি, খুব পছন্দ ছিল, সেই কারণে শাড়িটা কিনে নিয়ে চলে এসেছি। না হলে একটা ঘাগড়াই আর কি কিনে নিতাম। তো দেখো, এই যে ঠাকুরকে শাড়ি পরাতে তো খুবই মুশকিল হচ্ছিল, যেহেতু ছাঁচের ঠাকুর। তো পেছনটা না বন্ধুরা একদম প্লেন। তো অনেকের ঠাকুর হয় যে পেছনটা পিঠ আলাদা, কোমর আলাদা, দেখো এই পেছনটা একদমই আর কি প্লেন। তো সেই জন্য একটু সমস্যা হচ্ছিল। আর একটুখানি না ব্লাউজের যে একটু সুতো ছিল সেটাও খুলে গিয়েছিল, তো ফেরত তো দিতে পারবো না যেহেতু খুলে ফেলেছি। তো দেখো, কোনো ক্রমে এই যে সুন্দর করে ঠাকুরকে একটুখানি শাড়িটা একটু পরিয়ে দিলাম। তো বলো, আমার এই মা লক্ষ্মী দেবীকে কেমন লাগছে। আর একটা পুঁথির একটা মালা কিনে নিয়ে এসেছিলাম, আর এই ওড়নাটা দিয়ে সুন্দর করে ঠাকুরকে একটু সাজিয়ে নিলাম। আর কপালের সিঁদুরটা তো আজকে পূর্ণিমা যেহেতু সেই জন্য তুলতে নেই, ঠাকুরকে শুধু চান করিয়েছি। আর দেখো, এখানে ধানের গোলাতে ধান দেওয়া হচ্ছে।
মা মা আর হাজব্যান্ড হাতে হাতে বেশ আমাকে সাহায্য করেছে। আর এদিকে মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো ওখানে হচ্ছে পঞ্চপ্রদীপ, ধূপ সব কিছু, তারপরে ফল অমান্য করা। আর এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে, ঠাকুর মশাই 12টার মধ্যে আসার কথা ছিল, তো 12টার কিছুটা আগে এসছে। তো কোনো অসুবিধা নেই, সব কিছুই রেডি হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো শুধু লুচিটা ভাজতে আর কি মানে আমার দেরি হয়ে গিয়েছিল। তো ওদিকের কাজগুলো কিছুটা করতে করতে তো এই জন্য আমার একটু লেট হয়ে গিয়েছিল। আর দেখো সঙ্গে সঙ্গে করে আমি কোনো মতে আর কি মানে একটু এঁকে বেঁকে গিয়েছিল লুচির শেপগুলো, একদম তাড়াহুড়ো মানে শুরু হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে কোনো মতে দেখো এই যে বেলে নিয়ে সঙ্গে সঙ্গে করে ভেজে নিচ্ছি। মানে রান্নাঘরে, তোমরা বলতে পারো দিদিভাই তুমি রান্নাঘরের মধ্যেই মানে রান্না করে এঠো ঠাকুরের রান্না করছো, তো বন্ধুরা কিছু মনে করো না, এটা আমি প্রত্যেক বছরও করে থাকি। কিন্তু আগের দিন যেহেতু নিরামিষ খাওয়া হয়, সমস্ত কৌটো কাউটো না ধুয়ে নিয়েছিলাম, আমার যে কাজে দিদি আছে তাকে বলে আর কি ধুয়ে নিয়েছিলাম। আর আমি কিছুটা ক্লিন করেছিলাম, পুরোটা রান্নাঘর ওভেন টোভেন সবই আমি ধুয়ে নিয়েছিলাম। শুনেছি আর মাও বলে থাকে যে আগুনে কোনো দোষ হয় না। তো সমস্ত কিছু ওই ঠাকুরের কোনো এঁঠো কাঠো বাসন আর কি আমি ছোঁয়াছুঁই আর কি করিনি। আর দেখো ইতিমধ্যে ঠাকুর মশাই চলে এসছে। তো তো সঙ্গে সঙ্গে লুচিটা ভেজে নিয়ে আমি দেখো দিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুর মশাই আমাদের পুজো শুরু করে দিয়েছে। আর আলাদা করে একটা মাটির ঘট পেতেছিল। আর ঠাকুরের জন্য প্রত্যেক বছর আমি আর কি শাড়ি, গামছা এগুলো দিয়ে থাকি। কিন্তু না এবার বন্ধুরা একটু সমস্যার মধ্যে পড়েছি বলে শাড়িটা একটু কমা হয়ে গেছে। কারণটা এটা করতে চাইনি, কারণ আমাদের এসিটা বন্ধুরা হঠাৎই আর কি খারাপ হয়ে গিয়েছে। তারপর একটু সমস্যায় পড়েছি। যে ঘরে থাকি তার পাশের ঘরে আর একটা ঘরে তারপর গিজারটা খারাপ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে ওদিকে হচ্ছে বন্ধুরা ফোনটাও না হঠাৎই খারাপ হয়ে গিয়েছে, তো সেটা তো না হলে চলে না। তো আমার না হাজবেন্ডের ফোনটা হঠাৎ করে আর কি খারাপ হয়ে গিয়েছে আমাদের, মানে সেই জন্যে আমরা একটু ছোট করে পুজোটা করেছি, বলতে ছোট করেই পুজোটা করেছি বন্ধুরা। তো সেটাই যদি ভগবান কোনো সময় চায় তো বড় করে করার ইচ্ছা আছে। তো দেখো এদিকে কৃত্তিকা আমি সবাই আর কি ঠাকুরের পুজো দেখতে বসে গিয়েছে, অঞ্জলিটাও আর কি দিয়ে নেবো। তো এখানে মাও অনেক আমাকে হেল্প করেছে। তো দেখো এই যে সমস্ত পুজো শুরু, মানে সমস্ত কিছু জোগাড় যন্ত্র হয়ে গিয়ে তো ঠাকুর মশাই পুজো করতে বসে গিয়েছে। আর বন্ধুরা পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব 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 ভালো লাগে। আর তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো ঠাকুর মশাই না বন্ধুরা অসাধারণ পুজো করেন। তো আমাদের একটা ঘটনা হচ্ছে যে যে ঠাকুর মশাই আগে আমাদের পুজো করতেন, তো এই লক্ষ্মী পুজোটা বরাবরই এসে আমি মানে পুজোটা করছে আমি, মা আর আমার শাশুড়ি মা যেহেতু পারেন না। তো কেন আমার শাশুড়ি মা আমাকে কোনো হেল্প করে না বা পারেন না, উনি একটু মানে সমস্যার মধ্যে আছেন। তো যবের থেকে বিয়ে হয়ে এসছি তো তবের থেকে নিজে হাতে করে আর কি পুজোটা করছি। তো এই হচ্ছে কথা। আর এই ঠাকুর ঘরটা করা মানে আমার উদ্যোগেই। তো আমি বলেছিলাম হাজব্যান্ডকে যে একটা ঠাকুর ঘরের দরকার। তো এখানে জল এসে যেত, মানে বৃষ্টির জল আসতো, তো ঠাকুর ঘরটাকে একটু করেছি। তো এটা না আমার কাছে যেরকমই হোক, মানে ছোট হোক বড় হোক, খারাপ হোক ভালো হোক মন্দ হোক, কিন্তু এটা আমার কাছে একটা স্বর্গের মতো যে ঠাকুর ঘরটাকে মানে নিজের মতো করে একটু হলেও গোছাতে পেরেছি। সে ঘর বাড়ি গোছাতে পারি বা না পারি, কিন্তু ঠাকুর ঘরটাকে না বন্ধুরা সত্যিই মনের মতো করে গুছিয়েছে। আর অনেকটা জায়গা, তো কোনো অসুবিধা হয় না। তো মা হয়তো নিজের জায়গায় হয়তো নিজে করেই নেন, এটাই হচ্ছে কথা। তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। তো দেখো এখানে ঠাকুর মশাই ঘর সাজিয়ে খুব সুন্দর করে আরতি করছেন। আর খুব সুন্দর করে উনি পুজো করেন, প্রত্যেকটা মন্ত্র একদম সুন্দর করে বলার চেষ্টা করেন। যে একটা হয় না যে তাড়াহুড়োর মধ্যে যে মন্ত্র বলে পুজো করব বা কি, সেটা কিন্তু একদমই নয়। তো দেখো এই যে এখানে কর্পূরদানি দিয়েও উনি আর কি আরতি করে নেবেন, এখানে পঞ্চপ্রদীপ দিয়েও আর কি আরতি করে নেবেন। তো চলো সবাই একটু তাপ নিয়ে নিই। আর হচ্ছে এদিকে হচ্ছে কৃত্তিকা একটু দুষ্টুমি করছিল,
তো দেখো মোটামুটি প্রায় পুজোটা শেষ। এইবারে আর কি আমরা অঞ্জলি দিয়ে সকলেই আর কি না খেয়ে রয়েছি, মা, হাজব্যান্ড, কৃত্তিকা, আমি সে সকাল থেকে আর কি না খেয়ে রয়েছি। আর সবাই আর কি হেল্প করেছে। তো এই দেখো এইভাবেই পুজোটা সারা হয়েছে। সত্যি এইভাবে পুজো করলে অনেকটাই আর্থিক অনটন অনেকটাই দূর হয়। তো আমি যেভাবে রাস পূর্ণিমাতে লক্ষ্মী পুজোটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো কিছুটা হলেও বন্ধুরা তোমাদের ভালো লাগবে আমার এই ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর গত ভিডিওতে বন্ধুরা যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো চলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো ওই যে খেয়ে নিলাম। এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা। সবার বাড়িতে গিয়ে একটু প্রসাদ দিয়ে এসে তো আমরাও একটু প্রসাদ খেয়ে নেবো। আর বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।